অভয়ার বিচার চেয়ে রাস্তায় নেমেই চরম হেনস্থার মুখে পড়তে হলো ঋতুপর্ণা সেনগুপ্তকে। জাস্টিস চেয়ে যে প্রতিবাদ শুরু হয়েছিল তার ক্ষোভ ক্রমশই গিয়ে পড়ল অভিনেত্রীর ওপর। শ্যামবাজারের মতো ব্যস্ত জায়গায় পরপর দেওয়া হয় তাকে দেখে গো ব্যাক স্লোগান। তার গাড়িতেও হামলা চালায় উন্মত্ত জনতা। কিন্তু এমন কেন হবে? একজন মহিলা হয়ে কেন প্রতিবাদ দেখাতে এসে তাকে এইভাবে হেনস্থার মুখে পড়তে হবে? একদল মহিলা তাকে ঘিরে রীতিমতন স্লোগান দিতে শুরু করেন। ঋতুপর্ণা তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও কোনোভাবেই কেউ তার কথা শুনতে চায়নি, বরং ক্রমশই বেড়েছে জনতার ক্ষোভ। বরং ক্রমশই বাড়ে জনতার ক্ষোভ। তিনি নির্যাতিতার হয়ে বিচার চাইতে গিয়ে এইভাবে হেনস্থার শিকার হবেন তা তিনি ভাবতেই পারেন। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে কোনো কিছুকে তোয়াক্কা না করেই তাকে সামনে পেয়ে মহিলারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। প্রতিবাদ স্থলে তিনি বসে থাকলেও রীতিমতো তাকে শুনতে হয় গো ব্যাক স্লোগান। চলে যেতে বলেন আন্দোলনকারীরা। তার গাড়ি যখন চলে যায় তখনও ধিক্কার স্লোগান শোনা যায়। কি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে। এর জেরে ভয়ঙ্কর পরিস্থিতিও তৈরি হয়। ধীরে ধীরে তাকে ওই জায়গা ছেড়ে চলে আসতে হয়, অর্থাৎ এক প্রকার নিরুপায় হয়ে ফিরে যেতে হয় ঋতুপর্ণা সেনগুপ্তকে। তিনি আজ তাক বাংলার মুখোমুখি হয়ে ঠিক কি জানিয়েছেন শোনাবো। আমার প্রতিক্রিয়া কি দেব? আমি তো মানে মানে কি বলবো, আমি শকড, কম্পিত, স্তম্ভিত। আমার কিছু বলার ভাষা বোধহয় হারিয়ে গেছে। কারণ এই ধরনের যা মানে এটাকে আমি হুলিগানিজমই বলবো, এটা হুলিগানিজমের পর্যায়ে পড়ে। কারণ সত্যি যারা ওখানে ছিলেন, যারা সত্যি সত্যি এই প্রতিবাদে সামিল ছিলেন, যারা গান গাইছিলেন, যারা ক্যান্ডেল জ্বালাচ্ছিলেন, বেশ কিছু মানুষ, অনেক মানুষের ভিড়, তার মধ্যেই গেছিলাম একটি মোমবাতি জ্বালাতে। কারণ আমিও এই ব্যথার মধ্যেই আছি। এভাবেই হোক আমার আমার যে প্রতিবাদের ভাষা আমার, তো সবার সাথে একটু সামিল হতেই গেছিলাম, তাদের সাথে গান শুনতে এবং বসতে এবং ওই প্রতিবাদের মধ্যে থাকতে গেছিলাম। কিন্তু এক সংখ্যক মানুষ, আমি সবার কথা বলবো না, কারণ অনেক মানুষ ছিল যারা খুবই তাদের নিজেদের মানে নিজেদের আবেদন দিয়ে সবকিছু করছিলেন। কিন্তু এক সংখ্যক মানুষ যে তারা কোথা থেকে এসে গেল, তারা কিছু সাংবাদিকের পিছনে, সাংবাদিকদের সাথেও আমি কথা বলেছি, তারপর সাংবাদিকদের পিছন থেকে হঠাৎ তারা কোথা থেকে যে এসে ধাক্কা দিতে শুরু করলো এবং একটা বিভৎস কেয়াস সৃষ্টি করে দিল, একটা প্যান্ডামোনিয়াম শুরু হয়ে গেল এবং তাতে আমি আঘাত পেয়েছি। এবং আমার মানে এত ভিড়ের মধ্যে পড়ে গিয়ে আমরা পিষ্ট হয়ে যাচ্ছিলাম মোটামুটি যখন, এবং যখন আমি বেরোতে গেলাম তার থেকে, তখন তারা পিছন থেকে বিচ্ছিরি বিচ্ছিরি স্লোগান দিতে শুরু করলো। এবং তারা মানে বেশিরভাগ মানুষই তারা মদ্যপ ছিলেন, আর মদ্যপ অবস্থায় তারা যা পাচ্ছে মুখে বলে যাচ্ছিলেন। এবং আর মানে এক সংখ্যক ছেলে মেয়ে, তারা ছোট ছেলেমেয়েরাই, তারা আমার গাড়িতে দামাদ্দাম করে হাতে মেরে যাচ্ছিল, আমার গাড়িটাও ভেঙে দিয়েছে খানিকটা। তো তো এই রোষ, এবং আমি তা সত্ত্বেও দরজা খুলে বলতে চেয়েছিলাম তাদেরকে যে আপনারা আমার কথাটা তো শুনুন, কি বলছেন, আমি তো এসেছি আপনাদের পাশে কিছুক্ষণ থাকতে বসতে। কারণ এরা কোনো একটা বেনজল, মানে এরা জানি না কারা, এরা বোধহয় কোনো মানে মানে এরা বোধহয় এরকম ভাবেই বোধহয় সব মিছিলে ঢুকে পড়ে বা সামিল হয়। তবে আমি জানি না আন্দোলনের যেই দিকটা, আমরা যেই জন্যই মানে অভয়ার জন্য যেই যেই প্রত্যাশা নিয়ে আমরা আজকে বসে আছি তার বিচারের জন্য, তার আন্দোলনের এই প্রেক্ষাপটটাই কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে। এই আন্দোলন কিন্তু
অন্যদিকে ডিফোকাস, সেই কিন্তু ডিফোকাস হতে দেওয়া চলবে না। মানে আমাকে এটা করে কেউ ভাবতে পারবে না যে আমি ডিফোকাসড হয়ে যাবো, কারণ আমি ডিফোকাসড হব না। আমি কোনো রাজনৈতিক মানুষ নই, আমি একজন অরাজনৈতিক মানুষ, এবং আমি একজন মহিলা, একজন মা, একজন স্ত্রী, একজন মেয়ে। তাই জন্য আমার তরফ থেকে অভয়ার প্রতি যে আমার মানে কর্তব্য, সেটা আমি করবই করব। এবং এইভাবে আমাকে যদি রাস্তায় কেউ হেনস্থা করতে পারে, এইভাবে যদি অ্যাটাক করতে পারে, তাহলে তো মানে মানে কিভাবে যে মানে ওই মেয়েটি সেদিন অ্যাটাক হয়েছিল আমি আজকে বুঝতেই পারছি। তো মানে রাস্তার মধ্যে এভাবে যে হেনস্থা, আর আমি জানি না আমাদের উপর এত আক্রোশ কিসের। আমি শুধু আমার সঙ্গেও না, অনেকের সাথে এরকম হচ্ছে। তো কিন্তু তাতে আমাকে মানে এইভাবে যে মানে আমি দমে যাব তা নয়, কিন্তু এই একটা কিন্তু খুব ভয়াবহ, এই মানে এই ছবিটা, আমাদের এই এই চিত্রটা কিন্তু খুব ভয়াবহ। এটা পরবর্তীকালে কি হবে আমি জানি না, তবে এই কলকাতা কিন্তু আমাদের, এই কলকাতার এই চেহারাটা কিন্তু আমাদের কাছে মানে কোনোটা, এটা অবশ্যই আমাদের কাছে এই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। এর আগেও অভয়াকাণ্ডে বিতর্কে জড়িয়েছিলেন ঋতুপর্ণা। টলিউডের অভিনেত্রীদের কার্যকলাপ দেখে হতবাক হয়ে গিয়েছিলেন সকলেই। ঋতুপর্ণা সেনগুপ্তের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওতে দেখা গিয়েছিল যে জল শঙ্খ বাজাচ্ছেন তিনি, যেখানে তার শাঁখ বাজানো নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। সমালোচনা শুরু হয় নেট দুনিয়ায়। নেটিজেনরা কটাক্ষ করে বলেন যে উনি শাঁখ বাজাচ্ছেন না, শাঁখ থেকে জল খাচ্ছেন। এই হামলার নেপথ্যে কি সেই শাঁখের প্রভাব নাকি অন্য কিছু, সেটাই এখন দেখার। অভয়ের বিচার চেয়ে রাস্তায় নেমে রীতিমতন বিতর্কের মুখে পড়তে হলো ঋতুপর্ণা সেনগুপ্তকে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।